জানেন আজকে না আমি আপনার উপর খুব খুশি। খালি পলানি ধান্দা। তুই এত বকিসনি তো। এমন লোকের সাথে সংসার আমি করি, নিজে তো রোজা থাকেই না, আবার সারাটা দিন মানুষের পিছনে লাগি থাকে। এই মানুষটাকে আর পান্ননি। আল্লাহ যে এত দিছে তারপরও এর মন ভরে না। আল্লাহ তুমি একটু হেদায়েত দান করো আল্লাহ। মানুষ খালি আমার পিছনে লেগে থাকে, হ্যাঁ আমার ভালো দেখতেই পারে না। ছোট ছোট ছেলে পেলি, আমি মুরব্বী মানুষ, আমাকে তো সম্মান করেই না। আবার আইসা আমার জ্ঞান দিতে, হ্যাঁ আমার যে সম্পত্তি টাকা পয়সা খরচ করবো আমি, হ্যাঁ আমাকে জাকাত দিতে হবে। বাপরে বাপরে জ্ঞানের কথা। কি হয়েছে আপনার এত খেপেছেন কে? এদা শালি তুই কথা কম বল। দেখো কি করছে, আপনি কি জীবনে ভালো হবেন না? সব খালি আমারই দোষ। এদিক করে আমার সম্পত্তির পর মানুষের নজর পড়িছে, আমার রাতে এমনি ঘুম আসে না যে সম্পত্তিটা আমি কি কেরি বড় করবো, কি কেরি বেশি করবো, এই চিন্তাতে আমি ঘুম আসতে পারিনি। কি হয়েছে এত চিল্লাচিল্লি করা বাদ দি আমাকে সবকিছু খুলে বলেন তো একটু শুনি। কি হয়নি সেটি বলে, আমি সকালবেলা যে ঘুমে উঠে বেড়ে গেল মানুষের কাছে টেকা পাবো, কেবল ওই দোকানে ঢুকেছি, ঢুকি টেকাটালি বের হয়েছি। মামা দোকান থেকে কিপটি কাশেম বাড়ালো না রে, সর্বনাশ। এই শালা কি রোজা থাকে না নাকি রে? মামা চ তাকে একটু জ্বালাবো চ। সর্বনাশ করেছে। এই রমজান মাসে রোজা না থাকি চোরের মতন এক কাপ চা খাইতে এসেও কি শান্তি আছে? ভেস্তিরে চোখেই পড়ে গেল। যাই তাড়াতাড়ি বাড়ি ঢুকতে হবে, না হলে ভেস্তিরা যে 12 সুধা কি বলতে যে কি করে, তাড়াতাড়ি যাই। A few moments later. এ মামা আস্তে আস্তে একই দাঁড়া একই দাঁড়া। कैसे कटे जिंदगी। মামা ধর 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 ধর। ভেস্তি কি খবর তোমারে? সি 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 চাচা আপনিও? কি ভেস্তি কি হয়েছে? এরই সর্বনাশ কি হয়েছে মানে? এই রোজা রমজানের দিন তুমি মুখে দাঁড়িয়ে আছো, আর তুমি দোকানের মধ্যে কি করছিলে? ও এই ব্যাপার, তোমরা ছোট ছোট ছেলি পেলি, তোমারে বুদ্ধি জ্ঞান আর কবে হবি? ওই যে রমজানের আগে যে বাকিটা ছিল ওই বাকিটা শোধ করতে গেছুন, না হলে তো আবার রোজা হবে নেন। ও আচ্ছা চাচা, বাকি শুট করছে ভালো কথা, তো চাও খাইলো নাকি? হ আমিও মানা করতে নুনি, একটা খাওয়াইলো কি আরে বুঝবো। হ্যাঁ তুমি তো কাকু মানাও করতে পারো না, রোজাও তো ছিলে নাকি? এই ভেস্তে আজে বাজে পোশাল পারিস নি তো, থাকে আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চলি কেন। খালি পলানি ধান্দা। এই শোনো, বিষয় হচ্ছে তুমি রোজা থাকো আর না থাকো সেটা তোমার ব্যাপার। সামনে যে ঈদ, জাকাত কি দিবে না, চিন্তা ভাবনা কি করলে? ভেস্তি তোমার এরকম মনে হলো কা যে আমি জাকাত দেওয়ার মতন লোক? তোমার উপর কিন্তু গজব পড়বে, আল্লাহর গজব পড়বে তোমার উপর। কে কে নাকি কে নাকি? এই আল্লাহ কি তোমার সম্পত্তি কম দিস নাকি? এ দে ফুসকে চুদির বেটা, তুই ছোট ছেলে জাকাত সম্বন্ধে কি বুঝিস? আমার এই সম্পদ করতে আমার কতখানি সুদন লাগছে তুই কি জানিস? হ্যাঁ আর এমনি এমনি আমি মানুষের টেকা দান করে দিব, টেকা যে কামাইনি কতখানি সুদন তুমি আর কি বুঝবে? আজারি পৌঁছাল লেছে, যা চুদির বেটা বাড়ি যা। যতই যাই করো তুমি কি মরবে না? জাকাতটা দিও। মেজালটা ফাটা ফাটা করে ফেলা দেয়। দেখেন ওরা তো ঠিক কথাই বলেছে, আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন। কি চিন্তা ভাবনা করবি রে? আমার এত চিন্তা ভাবনা করার সময় নাই খো। এত খেপেন না তো। তুই এত বকিসনি তো। শুনেন, আল্লাহ জাকাত দেওয়ার সামর্থ্য সবাক দেয় না। আপনি দিছে আপনি খুশি হন, আল্লাহর রাস্তায় 1 টাকা দিলে 2 টাকা বাড়ে। অত খেপেন না, আপনি একটু ভাবি দেখেন আপনার কতদিনই বেচবেন, পরে চিন্তাটাও একটু করেন। হরে তুই ঠিক কথাই তো বলিস। আমার এত জায়গা জমি টাকা পয়সা এত খাটাখাটনি করি চেপুগুনা কেড়ে চলি, যে এত কিছু করনু, এ টাকা পয়সা খাবি কেডা? 2 দিন পর তো মরেই যাব। আর আমার সংসারে তো তুই আর আমি ব্যতীত আর কেউ নাই খো। 2টি ছেলে যে হয়েছিল তাও তো মরে গেল।
আল্লাহ মনে হয় আমার এত কিছু দিছে, আমি যে দান শরৎ করিনি এই কারণে মনে হয় আল্লাহ আমাকে এই শাস্তিটা দিছে। এর যদি আমি আগে থাকিনি এসব বস্তু মানুষের দান টান করতো, এই জাকাতটা দিত, তাহলে আল্লাহ আমাকে আর এই শাস্তিটা দিত না। এটি আমার মনে হয় এটিরই ফল। এই কারণে আমার এই জাকাত দেওয়া দরকার। জাকাত দিলে আল্লাহ খুশি হয়। তুই ভাবি চিন্তি ঠিক কথাই বলিস রে, আমি সব বুঝেছি। আমার জীবনে মনে হয় এটাই কমতে ছিল। দেখ, আল্লাহ তাআলা আমার মনের কথা শুনেছে। তাহলে তুই এক কাজ কর, আমারে যত যা আছে জায়গা জমি টাকা পয়সা, এটি একটা হিসাব করি, যে পরিমাণ দেওয়ার দরকার তুই ওটি দেওয়ার ব্যবস্থা করে। জানেন, আজকে না আমি আপনার উপর খুব খুশি। আপনি সারা জীবন এরকম ভাবেই থাকেন। লে, তুই আর এত খুশি হইসনি, যে বন্য এই কাজটা করে। ঠিক আছে, আমি সবকিছু রেডি করছি। তাহলে কিন্তু এবারে দিয়ে আমাকে এক জোড়া স্যান্ডেল দিতে হবে। কি স্যান্ডেল? তুই টেকা দি স্যান্ডেল কিনে পায়ে পড়বো? সর্বনাশ করিছে। টেকা হচ্ছে পকেটে আর হলো মাথাত রাখার জিনিস। টেকা কোনদিন পায়ে পড়ি ঘুরে রে? হ্যাঁ, লে রাগ করিসনি, আমি ওটি তোকে রাগানি লেগে একটু মজা করনু। দিব নি, কিনে দিব নি। লেন, আপনিও আবার পারেন।